আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপি। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। আমাদের লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই, সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই। আমাদের লড়াই পঞ্চায়েত ব্যবস্থায় যেখানে নারী পুরুষের সমান অধিকার দিয়ে প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থা, তাকে ধ্বংস করার বিরুদ্ধে লড়াই। তৃণমূল কংগ্রেস বাংলা ভাষাকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা বন্দে মাতরমকে আক্রমণ করেছে, ঋষি বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টিকে আক্রমণ করেছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের যে হিন্দু এমপিরা 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে নিজেদের অবস্থান পরিবর্তন করে ভোট দিয়েছিল, সেই ইতিহাসকে সম্পূর্ণ বর্তমান প্রজন্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 40% বেকারত্বকে কমিয়ে দিয়েছে। বেকারত্ব কমছে কিভাবে? ওই এমএসএমইর যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয়, চপ শিল্পকে, চায়ের দোকানকে, বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এমএসএমই পদে ঢুকিয়ে দেয় ইন্সপেক্টররা, ঠিক একইভাবে সেই পরিসংখ্যান গত 11 বছরের কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন। মুখ্যমন্ত্রী উত্তর দিন, পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়ি দিয়েছেন? সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আজকে অভিভাবকরা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছেন। কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলার 14,60,000 ছেলে মেয়ে 3 বছরের আগে এসে তারা সেখানে চাকরি করছে? তৃণমূল কংগ্রেসের আমলে কত মানুষ ঘর ছাড়া হয়েছে। তিনি যে আসামের কথা বলছেন, একটা পুরনো ঘটনাকে টেনে এনে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ করার কথা বলছেন, যেভাবে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলা হচ্ছে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে, কারণ এখানে বিজেপির সরকার আছে যারা কোর্টের নির্দেশকে মান্যতা দেয়। কোর্টের নির্দেশ নিয়েই আজকে ওই পুঁথি গন্ধময় যে অবস্থাটা সেখানে তৈরি হয়েছিল, এবং সেখানে একটি লাইন থেকে যেভাবে বিভিন্ন জায়গায় বিদ্যুৎকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কাটা হয়েছে। বলছেন বাঙালিকে তাড়াতে চায়। বাংলাদেশ থেকে যারা একসময় এদেশ ছেড়ে চলে গিয়ে ওখানে চলে এসেছিলেন, আবার ফিরে আসছে। যারা এই দেশটাকে দারুল হার্ব বলতেন, নাপাক বলতেন, যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে, আমরা তাদের চিহ্নিত করতে চাই, তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চাই। সিপিআইএম এর সময় থেকে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে, খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে, সে একই পথ অনুসরণ করে সেটাকে আরো কদর্যভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চাইছে। রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে, কলকাতার ভিতরে বসানো হয়েছে, বিধাননগরের মধ্যে বসানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয়েছে। যে শেখ হাসিনা বোলপুরে
প্রধানমন্ত্রীর পাশে বসে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন, আমরা বাংলাদেশের 1 কোটি মানুষ যদি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে, আমরা তাদের নিয়েছি, আশ্রয় দিয়েছি। কি অবস্থা বাংলাদেশের আজকে কক্সবাজার অঞ্চলে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাতে বিব্রত ছিলেন, আর এখন এই মুহূর্তে বাংলাদেশে কার্যত কোনো সরকার নেই, একটা চূড়ান্ত ভ্যান্ডালিজম চলেছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, ওখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আর পশ্চিমবঙ্গের কতগুলো সীমান্তবর্তী জেলায় সংখ্যালঘুরা সেলিব্রেশন করছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, প্রতিনিয়ত তার কুশপুত্তলিকা দাহ, তার কুশপুত্তলিকার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা সভ্য জগতে, আধুনিক পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। এই যে র্যাডিক্যালাইজেশন এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ, তা পশ্চিমবঙ্গকে অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন, এবার তারা স্থির করেছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা বিসর্জন দেবেন। শুধু একটা বছরের অপেক্ষা করব, 21শে জুলাই এর শহীদ দিবস কার্যত তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। আজকের ওই মঞ্চটা কোন শহীদকে সম্মান জানানোর মঞ্চ নয়, ওই মঞ্চটা শুধুমাত্র আক্রমণ করা হচ্ছে বা আক্রমণের লক্ষ্য স্থির করা হচ্ছে বিজেপির দিকে, বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলছেন রাম বাম শ্যাম, এখানেই থেমে থাকবেন না। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসপু লেগেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একা থাকতে দেননি, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে বিপরীত পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছিলেন, যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেনি, তারাও কিন্তু যুক্ত হচ্ছেন, তারাও আসছেন। তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা যারা টাকা নিয়ে টিকিট কিনতে পারেননি, যাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি খোয়াতে হয়েছে, যাদের পরিবারের মেধাকে কার্যত প্রতারিত হতে হয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের বিভিন্ন নেতার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং তাদের একসঙ্গে একাধিপত্য প্রতিষ্ঠা দেখছে, তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে। বিসর্জনের যাত্রায় তাদেরও দেখা যায়। আমরা তো খোলা বলছি, সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি, আপনাদের নোটায় ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে। যারা বামপন্থীদের ভোট দিয়েছেন, যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, আপনাদের এই ভোট 1947 সালের 20শে জুনের পরের ভোট হবে। আপনারা এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য। আপনারা ভোট দেবেন যাতে ইসলামিক রিপাবলিক না হয়ে যায় তার জন্য। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, মুক্ত মনা সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের কাছে আবেদন জানাচ্ছি যে গত 14 বছরে আপনারা কি পেয়েছেন। আপনাদের গ্রামগুলোর দিকে তাকান, আপনাদের সন্তান সন্ততির দিকে তাকান, আপনারা চিন্তা করুন সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্ব কত শতাংশ, আর গুজরাটে কত শতাংশ। স্টার্টআপের ক্ষেত্রে আপনারা এখানে কি পেয়েছেন? আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে কোন আবহাওয়া মুখ্যমন্ত্রী আপনাদের উপহার দিতে পেরেছে? সংখ্যালঘু গ্রামে প্রতিনিয়ত বোমা চলছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, এই তো পশ্চিমবঙ্গের স্থিতি। যারা বলছেন বিভাজনের রাজনীতি তৈরি করছেন, বিভাজন করে পশ্চিমবঙ্গে যেতে যাবে না, শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছেন, আর এত জোরে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যেখানে রামধনু রংধনু হয়ে গেছে। তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাঙালির অস্মিতা, বাঙালির আত্মমর্যাদা, বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই। আর আমরা সেই লড়াইয়ে তৃণমূলের বিপক্ষ অবস্থানে থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই, এ রাজ্যের মানুষকে পরিত্রাণ দিতে চাই তৃণমূল নামক একটা অশুভ শক্তির হাত থেকে। একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে
এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি এই ধরনের হতে পারে। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে যায় সেদিন তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল ডাইলুশন বা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলুশন হয়ে গেছে। 2011 থেকে 2016 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 34 বছরের একটা মৃত সময়কে কাটাছাড়া করে তারা তাদের রাজনীতি চালিয়ে গেছে। তারপর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা, কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য, প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায়। পশ্চিমবঙ্গ কার্যত তেলের উপরে ভাসছে। পিএমএল স্যাংশন করেছেন গত বাজেটে, কিন্তু এখন পর্যন্ত অশোকনগর অয়েল ফিল্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যায়নি। বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুরের একটা বিপুল ভান্ডার আছে ম্যাঙ্গানিজ বোর্ড। তিনবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার বলছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের কমপ্লিট সার্ভে করে রিপোর্ট পেশ করে দিয়েছে, বাট ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে কাজ চালানো উচিত। রাজ্য সরকার তৎপর হয়নি। রেয়ার আর্থ মিনারেল 13 থেকে 17 ধরনের রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে পুরুলিয়া জেলা, যেগুলো উঠলে বা যার উপরে কাজ করলে রাজ্য সরকার আজকে সম্পূর্ণভাবে এই জায়গার আর্থসামাজিক অবস্থাটার পরিবর্তন করে দিতে পারত। অশোকনগর অয়েল ফিল্ডে কিন্তু আগে থেকে শুরু করত, তাহলে আজকে উত্তর 24 পরগনার স্থিতি অন্য হয়ে যেত। কিন্তু শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার এই রাজনীতির জন্য এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা না থাকার জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে। যে ছাত্র নেতারা আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন, তারা আজকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন, কারণ করে দিতে বাধ্য হচ্ছে। তারা যদি নির্বাচন যদি হয়, বিরোধীরা 2-4 জন মারা যাবে, কিন্তু তার থেকে বেশি মারা যাবে তৃণমূল কংগ্রেস, কারণ মরছে তৃণমূল, মারছে তৃণমূল। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। পশ্চিমবঙ্গে শুধু বিরোধীরা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত নয়, একটা ব্যাড গভর্নেন্স তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট কার্যত এখানে কাজ করছে, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। এবং এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তৃণমূল কংগ্রেস চায় যে নির্বাচন কমিশন তাদের মতো একজন মানবদেহী ওষুধ, যাকে বসিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন, যিনি বোমায় মানুষের পা উড়ে গেলে বলেন যে একটা ওই ছোট পটকা ফেটেছে, বা যিনি দেখতে পান না যে এতগুলো মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন, তাদের গণনা কেন্দ্রে পুনর্গণনার নামে 3000 ভোটের জেতা আসনকে বদলে দিয়ে 1000 ভোটে হারিয়ে দেওয়া হচ্ছে, এটা উনি দেখতে পান না। সুতরাং এভাবে তো পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যেভাবে কাজ করে, তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট, ডিটেক্টেড রিপোর্ট, এবং যে হিন্দুরা কংগ্রেসের কারণে, মানে তার পূর্বপুরুষদের কারণে তৃণমূল কংগ্রেসের আজকে ওখানে থেকে যেতে বাধ্য হয়েছিলেন, নিজের দেশে পরবাসী হয়ে গেছিলেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবনযাপন করছেন, তারা যারা এদেশে এসেছে তাদের জীবন, তাদের সম্পত্তি, তাদের সম্ভ্রম, তাদের ধর্ম, তাদের পরিচয়, তাদের পদবিকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের সরকারের। আর আমরা এই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের বড় শিল্প ছাড়া এ রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। যদি মেধার এক্সোডাস বন্ধ করতে হয়, যদি ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে হয়, যদি ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে হয়, এ রাজ্যে
শিল্প বান্ধব পরিস্থিতির প্রয়োজন আছে এবং তার জন্য যেটা করার 2026 সালে সেটা নতুন সরকার এসে করে দেখাবে। আমরা আবার সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করতে অন্য রাজ্যে চলে যাচ্ছেন তাদের কাছে, যারা উচ্চশিক্ষিত মেধাবী ছাত্র এবং ব্যবসায় মন দিয়েছেন, যারা অন্য রাজ্যকে বেছে নিচ্ছেন, আমরা তাদের তো আটকাতে পারি না। আমরা তো একই দেশের মানুষ। শুধু আবেদন করব একজন বাঙালি হিসেবে সেই সমস্ত বাঙালি শিল্পপতিদের কাছে, বাংলায় বসবাসকারী, আমরা মনে করি যারা হিন্দি ভাষাতে কথা বলেন, কয়েক পুরুষ হয়ে পশ্চিমবঙ্গে আছেন, তারাও বাঙালি। সেই বাঙালিদের কাছে আমরা আহ্বান করব, একটা বছর অপেক্ষা করুন, আপনারা এখানে সুযোগ পাবেন। আর কেউ আপনাদের দরজায় পড়ায় যে টাকা চাইতে যাবে না। জুডিশিয়ারিকে চাপ মুক্ত করবার দায়িত্ব বিজেপি সরকার দেবে। আপনারা অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গ একটা নতুন চেহারা নিয়ে আবার সারা ভারতবর্ষের সামনে দাঁড়াবে। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের মাটির নিচে তেল আছে, আমাদের মাটির নিচে ম্যাঙ্গানিজ ওর আছে, আমাদের মাটির নিচে কয়লা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। আমরা বাংলাকে গুজরাট হতে দেব না, নয়, আমরা গুজরাটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। গুজরাটকে আমরা অর্থনৈতিক দিক থেকে ছাপিয়ে যেতে পারি, তার সমস্ত সম্ভাবনা পশ্চিমবঙ্গে মজুদ আছে, হাতের কাছে আছে। অভাব যেটা আছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তির অভাব, হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতার পরিস্থিতি।